সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চুয়াডাঙ্গার হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর চুয়াডাঙ্গা জেলাবাসীর উদ্যোগে জেলা শহরের টাউন ফুটবল মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি জুনাইদ আল হাবিবি। দোয়ার অনুষ্ঠানে অংশ নেন জেলার রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আল্লাহর কাছে ফরিয়াদ করেন মুসল্লিরা। তার স্মৃতিচারণে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। দোয়া মাহফিলকে কেন্দ্র করে দুপুর থেকেই চুয়াডাঙ্গা জুড়ে সৃষ্টি হয় ভিন্ন ধর্মী পরিবেশ। দলে দলে সাধারণ মানুষ, আলেম ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী ও কর্মজীবী মানুষের ঢল নামে টাউন ফুটবল মাঠে। নানা পরিচয় ও বয়সের মানুষ একত্র হয়ে দেশনেত্রীর সুস্থতার জন্য প্রার্থনায় অংশ নিয়েছেন। আজকে আমরা এসেছি সেই মায়ের জন্য দোয়া করতে। আজকে এখানে আলেম ওলামারা আছেন, এখানে কম করে হলেও 150 থেকে 200 হাফেজ আছে, তালবে এলেম আছে, মাদ্রাসার ছাত্র আছে, মুফতি আছে, শাইখুল হাদিস আছে, অনেক মানুষ এখানে আছেন। এই সুযোগে আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে যে মা 2 সন্তান থেকেও তার কাছে কেউ ছিল না, আমাদের বারবার আমাদের নেতারা বলছিলেন উনি আমাদের মা, লক্ষ কোটি সন্তান ওনার, তো ওনার জন্য আমরা আজকে দোয়া করব উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। যে গণতন্ত্রের জন্য, যে ভোটের জন্য উনি কারোর সাথে আপোষ করে নাই। নিজের কলিজার টুকরা সন্তানরা প্রবাসে চলে গেছে, কিন্তু উনি এই দেশ ছাড়েন নাই। উনি হলেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া। আমরা সৌভাগ্য যে ওনার জন্য আজকে আমরা দোয়া মাহফিলে এসেছি।